বাইরে ভাই কি বলবো, এই গরমে তো মুখ দিয়ে কথাই আসতেছে না। তারপরেও কিছু কথা বলি আপনাদেরকে। আসলে দেখেন, যে গরম পড়তেছে, আমার মনে হচ্ছে আরব দেশের গরমগুলা এখন বর্তমানে আমাদের দেশে চলে এসেছে। আর আমাদের দেশের যে বৃষ্টি হতো আগে, ওই বৃষ্টিগুলা ওদের দেশে চলে গেছে। এই তো সেই দিন দেখলাম কয়েকটা আরব দেশে বন্যায় একদম সব ভাসিয়ে নিয়ে যাইতেছে। তো আমরা দোয়া করি আমাদের দেশে যেন আল্লাহ রহমতের বৃষ্টি দেয়, বরকতময় বৃষ্টি দেয়। আজকে আবারও চলে আসলাম আমাদের বাগানে লেবু নেওয়ার জন্য। যেহেতু অনেক গরম পড়তেছে, তো ভাবলাম এই গরমের ভিতরে লেবুর শরবত যদি খাই তাহলে হয়তোবা শরীরটা একটু ঠান্ডা থাকবে, একটু ভালো লাগবে। তো সেই জন্য চলে আসলাম বাগানে। তো আমাদের বাগানে একটি লেবু গাছ আছে, তো মাশাআল্লাহ অনেক লেবু ধরেছে। কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম, তো তখন লেবুগুলো আর কি অনেক ছোট ছিল। তো এখন মাশাআল্লাহ লেবুগুলো অনেক বড় হয়েছে। এই যে দেখুন, এরকম একটা লেবু গাছ যদি আপনার বাড়িতে অথবা বাগানে যদি থাকে, তাহলে ফ্যামিলির চাহিদা পূরণ করে বাড়তি কিছু ইনকাম করার সুযোগ থাকে। তো এই যে দেখুন মাশাআল্লাহ, মানে এত পরিমাণে লেবু ধরছে একবার নিচ থেকে উপর পর্যন্ত, মানে কি বলবো। এই যে দেখুন আপনারা, মানে অনেক লেবু ধরে আছে। এই যে দেখুন একবারে নিচ থেকে উপর পর্যন্ত অনেক লেবুই গাছ থেকে ঝরে গেছে, বৃষ্টি হয় নাই সেই কারণে। তো এই যে দেখুন এই পাশে, এই যে নিচ দিয়া দেখা যাইতেছে, এই যে এটা এটা খাওয়ার উপযুক্ত হয়েছে। তো আমরা আজকে এটা নিব। কি বলবো আপনাদেরকে, লেবুর ঘ্রাণে আমি একদম মুগ্ধ। তো এই যে এই লেবুটা এখন ছিঁড়তেছি, চিড়ে নিলাম। তো আরো দুই একটা নিই, যেহেতু ফ্যামিলিতে আরো লোক আছে। তো এই লেবুটা গাছের নিচে জোরে পড়ে রয়েছে, তো ওটা নিয়ে নিলাম। তো আরেকটা নিব, আরেকটা এখানে মাটিতে, এটাও একবারে নিচ দিয়ে ধরছে, তো এই কারণে এটা মাটির সাথে লেগে আছে। তো সেই জন্য ভাবলাম ওটাও নিয়ে নিই। তো এটা একটু ছোট, যাই হোক সমস্যা নাই, নিয়ে নিলাম। তো এই যে দেখুন এই তিনটা নিয়ে নিলাম। তো এখন আমরা চলে যাব বাসার দিকে। বাসায় গিয়ে এগুলা দিয়ে শরবত বানিয়ে আমরা খাবো। তো এই যে দেখুন, এরকম একটা গাছ যদি থাকে আর কি লাগে বলেন।